একদিকে ২৬ দিনের অনশন ভেঙে সরকারের আশ্বাসে আস্থা রাখলেন সোনম ওয়াংচুক, অন্যদিকে একই সময় আরো কঠোর ভাষায় জানিয়ে দিল ককরোচ জনতা পার্টি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলনের কোনো সমাপ্তি নেই। ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় প্রশ্ন এখন তাই একটাই, ওয়াংচুক ও সিজেপি কি একই পথে হাঁটছেন, নাকি আন্দোলনের ভেতরেই তৈরি হয়েছে সূক্ষ্ম মতপার্থক্য। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে অনশন ভাঙেন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। তিনি জানান, সরকার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সংসদে তোলার আশ্বাস দিয়েছে। পাশাপাশি পরীক্ষা বাতিলের মানসিক আঘাতে পৃথিবী থেকে বিদায় নেওয়া শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু শুক্রবার সকালে সিজেপি স্পষ্ট করে জানিয়ে দেয়, সরকারের সঙ্গে আলোচনা মানে দাবি থেকে সরে আসা নয়। দলটির মুখপাত্র সৌরভ দাস বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো আপোষ হবে না। প্রশ্নপত্র ফাঁসের দায় তিনি এড়াতে পারেন না। তবে ওয়াংচুকের সঙ্গে বিরোধের অভিযোগও উড়িয়ে দিয়েছেন সৌরভ। তিনি বলেন, আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই, আমরা শুধু তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তিনি 11 কেজি ওজন হারিয়েছেন। তিনি যে চিঠি লিখেছেন সেটি তার ব্যক্তিগত মতামত, কিন্তু তার প্রচেষ্টাকে আমরা বৃথা যেতে দেব না। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও যন্তর মন্তরের সমাবেশে একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, আন্দোলনের লক্ষ্য এখনো অপরিবর্তিত। সরকারের আশ্বাস বা নতুন আইন তৈরির ঘোষণা আন্দোলনের শেষ নয়। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তায় জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনা হবে। সরকার সিজেপির দাবি মেনে একটি নিরপেক্ষ ভেন্যুতে বৈঠকেও বসেছে। কিন্তু সিজেপির মতে আইন ভবিষ্যতের জন্য হতে পারে, অতীতের দায় এড়ানোর উপায় নয়। তাদের মতে প্রথম পদক্ষেপ হওয়া উচিত শিক্ষামন্ত্রীকে অপসারণ। আন্দোলন ঘিরে রাজনৈতিক বিতর্কও থামেনি। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি যে অংমা মন্তব্য করেছেন, রাহুল গান্ধীর উচিত ছিল যন্তর মন্তরে এসে আন্দোলনে যোগ দেয়া। তবে সিজেপি এ বিষয়ে ভিন্ন সুরে বলেছে, শান্তিপূর্ণ প্রতিবাদ, সংবিধান সম্মত অধিকার এবং রাহুল গান্ধীর প্রতিবাদকেও তারা ইতিবাচকভাবেই দেখছে। একই সঙ্গে দলটি জানিয়েছে, কে কৃতিত্ব নিল বা কোন রাজনৈতিক নেতা এলেন সেটি তাদের কাছে মুখ্য নয়, শিক্ষার্থীদের ন্যায় বিচারই তাদের লক্ষ্য। এরই মধ্যে আরেক বিতর্ক সামনে এসেছে। 20 জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে পদযাত্রার সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ফোর্সের পেলেট গান ব্যবহারের অভিযোগ তদন্ত করছে সিআরপিএফ। এ ঘটনাও আন্দোলনকে আরো উত্তপ্ত করে তুলেছে। সব মিলিয়ে ছবিটা এখন পরিষ্কার যে ওয়াংচুক আপাতত সরকারের আশ্বাসকে একটি সম্ভাবনার জানালা হিসেবে দেখছেন, আর সিজেপি সেটিকে কেবল প্রথম ধাপ বলে মনে করছে। তাই প্রকাশ্য দ্বন্দ্ব না থাকলেও আন্দোলনের কৌশলে দুই পক্ষের মধ্যে সূক্ষ্ম পার্থক্য যে স্পষ্ট হয়ে উঠছে তার অস্বীকার করার সুযোগ নেই।